মাছ মাংস তো হচ্ছে আমাদের রেগুলার খাবার, কিন্তু মাছ মাংসর বাহিরেও কিন্তু অনেক রেসিপি আছে যেগুলো একদম মুখে লেগে থাকার মতো। তেমনই একটি ভর্তা হচ্ছে এটা। এই পাতাটা কিন্তু শুধু এই সিজনেই পাওয়া যায় এবং খুব অল্প সময়। এই পাতাটাকে আমরা টক পাতা বলি। চলুন টক পাতার ভর্তা কিভাবে তৈরি করি আমি দেখাচ্ছি। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে, তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে একটা পাতিলে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অনেকগুলো রসুন কোয়া এবং পেঁয়াজ বড় বড় করে কোয়া করে, আর দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিব, কারণ যেহেতু টকের সাথে লবণটা ভালো লাগে। আমি আস্তে করে একটু জাল দিয়ে ঢেকে এই যে এরকমটা হয়ে গিয়েছে। অনেকগুলো পাতা, পরিমাণে কিন্তু অল্প হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পাতাটা এমনই হয়। এখন হচ্ছে এটা আস্তে আস্তে জাল করে হচ্ছে আমি রসুন পেঁয়াজ এগুলো ভালো করে সিদ্ধ করব এবং পানিটা টানিয়ে নিব। এটার জন্য আমি খুব বেশি চুলার আঁচ রাখবো না, অল্প আছে। তো সিদ্ধ করে নিয়েছি এই যে। আর এই ভর্তাটা কিন্তু ভাজা শুকনা মরিচ দিয়েই করা হয়, তো আমি আজকে শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর মরিচের পরিমাণ দেখে কেউ ভয় পাবেন না, মরিচগুলো অনেক বেশি ঝাল না। আর এই মরিচের ভর্তাটা কিন্তু যখন করবেন তখন মরিচটা একটু কড়া করে ভেজে নিতে হবে, তাতে খুব সুন্দর একটা গ্রান আসে। আর আমি এখন মরিচগুলো পাটায় খুব সুন্দর করে বেটে নিচ্ছি। তবে এখন কিন্তু বাটার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করব না, যেহেতু মরিচগুলো একদম মচমচাই আছে। এইভাবেই খুব সুন্দর করে মিহি করে বেটে নিব। আমি যদিও মরিচ বাটার পরে আমার প্রায় 2 দিন পর্যন্ত হাতই জ্বলে, তারপরও বাটাবাটি করেই আমি খাই, কারণ বাটা ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি খুব সুন্দর করে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, বাট পাটায় বেটে ভর্তা সবসময় মজা, আর আমি কথাটা সবসময় বলি। এই যে ঠিক এরকম করে আমি বেটে নিয়েছি। এখন হচ্ছে সে পাতা এবং রসুন যে সবগুলো সিদ্ধ করে রেখেছি এগুলো আমি বেটে নেব। এই পাতাগুলো বাটতে কিন্তু কোনো কষ্ট নাই, যেহেতু খুবই সফট। তো আস্তে আস্তে আমি সবগুলো পাতা রসুন পেঁয়াজ যা আছে সবগুলো উপকরণ বাটবো। আর একদম অনেক বেশি মিহি করে বাটতে হবে তা না, এবং খুব বেশি প্রেশার ক্রিয়েটও করতে হয় না, কারণ সবগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই তো আমি এখন সবগুলো পাতা বেটে নিব। আর এখন যে বাটাটা দিব, একবার বাটার পর আমি আরও একবার বাটবো, কারণ প্রথম বাটাটা তো আর অনেক বেশি ভালোভাবে হয় না বাটাটা। তো এই তো আমি ঝটপট করে বেটে নিচ্ছি, আর মাঝখানে হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা কালারফুল দেখাচ্ছে। আর খেতে কিন্তু আমার অনেক পছন্দ। তবে হ্যাঁ, যারা টক পছন্দ করেন শুধু তারাই কিন্তু এই ভর্তাটা পছন্দ করবেন, অন্য কেউ হয়তো বা অতটা পছন্দ নাও করতে পারেন। তবে এক এক অঞ্চলে এই পাতাটাকে এক এক নামে ডাকা হয়, আর যে যে নামেই ডাকুক এটা কিন্তু অনেকেই পছন্দ করে, আমি দেখেছি। তো এই তো একবার বাটা হয়ে গিয়েছে, এখন সবগুলো মিক্সড করে আমি আরও একবার বাটবো। এই ভর্তাটা যেদিন ঘরে থাকে আমার মনে হয় যে আমি একটু পরপরই ভাত খাই, এতটাই ভালো লাগে আমার কাছে। আমার পরিবারের সবাই এবং আমার কাছের মানুষ সবাই জানে যে আমি এই ভর্তাটা অনেক পছন্দ করি। নর্মালি আমি সব ধরনের ভর্তাই খেতে পছন্দ করি, তার মধ্যে এই ভর্তাটাও আমার কাছে খুব স্পেশাল। আর যেহেতু এটা বছরের একটা সিজনে পাওয়া যায়, খুব সারা বছর পাওয়া যায় না, তো আমি একবার বেটে নেওয়ার পর আরও একবার বাটবো। একদম মিহি করে বাটবো না, পেঁয়াজ রসুন সব কিছু একদম একটু আস্ত আস্ত থাকবে, এরকমটা করেই বাটবো। আর এই ভর্তাটা আপনারা কে কে করে খান কমেন্ট করে জানান। এই তো বাটা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো খুব সুন্দর করে একটু হাতে মিক্সড করে নেব। আমি কিন্তু এটাতে কাঁচা পেঁয়াজও অ্যাড করিনি এবং কোনো রকম পানিও অ্যাড করিনি, আপনারা দেখতে পেয়েছেন। এই জন্য এটা ফ্রিজে রেখে প্রায় 4-5 দিন খাওয়া যায়। তো এই তো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি অনেক মজা করে খেতে পারবো। তো সবাই কমেন্ট করেন কে কে এই পাতার সাথে পরিচিত, এবং কে কে এই পাতা দিয়ে হচ্ছে আপনারা কোনো রেসিপি করে খান, কমেন্ট করেন।